হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ নতুন এক ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আজকে যে দেশটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই দেশটি ইউরোপ মহাদেশের ভিতরে পড়ে। দেশটির নাম ফ্রান্স, যেখানে দিনে দুপুরে মন রঙিন করলেও কোনো অপরাধ নেই। যে দেশটিতে রহস্যময় ও বিচিত্রময় ও অজানা তথ্য রয়েছে অনেক। আপনি কি কখনো শুনেছেন পুরুষে পুরুষে বিয়ে হয়? হ্যাঁ, এই দেশেই হয়েছিল। এই দেশের মেয়েরা এতটাই সুন্দর যে সুন্দরের মাঝে এদের অনেকটাই এগিয়ে রয়েছে এই ফ্রান্সের মেয়েরা। ফ্রান্সের মেয়েরা সবসময় ছোট ছোট জামা কাপড় পরতে পছন্দ করে। বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় সবার উপরে রয়েছে এই ফ্রান্স, এবং ধনিক দিক থেকেও 4 নম্বরে রয়েছে এই ফ্রান্স। এই দেশে বোরকার কোনো অনুমতি নেই, সে মুসলিম বা অন্য ধর্মের হোক। তার স্বামী বা ভাই বা বাবা যদি কেউ বোরকা পরতে বাধ্য করে, তাহলে তার 1 বছর পরিমাণ জেল হতে পারে, এবং যে বোরকা পরবে তাকে $130 জরিমানা দিতে হবে এই দেশে। ইউরোপ মহাদেশের ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটি দেশ এই ফ্রান্স, যেখানে আপনি দিনে দুপুরে মন রঙিন করলেও কোনো সমস্যা নেই। যে কেউ যে কোনো মেয়েকে ভালোবাসতে পারেন, সে রাত বা দিনে হোক, কোনো সমস্যা নেই। ফ্রান্সের প্রেসিডেন্ট বিয়ে করেছিলেন তার থেকে 25 বছরের বড় একটি মেয়েকে। সেই মেয়েটি ছিল তার স্কুল শিক্ষক। ফ্রান্স ইউরোপ মহাদেশের এমন একটি দেশ, যে দেশের মানুষকে ফরাসি বলা হয়। বিশ্বের মধ্যে সবথেকে কম বিয়ে করা এই ফ্রান্সেই। ফ্রান্সের মানুষেরা বিয়ে করতে অপছন্দ করে, এরা অবিবাহিত থাকতে বেশি পছন্দ করে। আর অবিবাহিত থাকলে এই দেশে যে কোনো মেয়ের সাথে মিলন করতে পারবে বা ভালোবাসা নিবেদন করতে পারবে, এটা ভেবে এরা বিয়ে করে না। ক্রিকেট খেলা এটা একটি আন্তর্জাতিক খেলা, কিন্তু এই দেশ খেলে না। কেন খেলে না জানেন? তারা ইংল্যান্ডের সংস্কৃতিতে বিশ্বাস করে না, তাই এই দেশ কখনো ক্রিকেট খেলে না। তবে একটি কথা, অনেকেই এই কথাটি জানে না বা গোপন রয়েছে। বিশ্বের সবথেকে বেশি সোনা মজুত রয়েছে এই ফ্রান্সে। বিশ্বে যতগুলা দেশ রয়েছে সোনা মজুত করা, তার ভিতরে 4র্থ স্থানে রয়েছে এই ফ্রান্স। সেন্ট্রাল ব্যাংকে 25 টনেরও বেশি সোনা মজুত রয়েছে এই ফ্রান্সের। মধ্যযুগের সবথেকে বড় ইতিহাস হয়ে রয়েছে এই ফ্রান্সের আইফেল টাওয়ার। এই টাওয়ারটি এতটাই সরু লম্বা দেখায় যে অনেক দূর থেকে মনে হয় এটি অনেক চিকন আর লম্বা, কিন্তু কাছে গেলে মনে হয় অনেক বড়। এটি কাছে গেলে দেখলে বোঝা যায় যে এটি কত বড়। আপনি কাছে না গিয়ে দেখলে কখনোই বিশ্বাস করবেন না। এই আইফেল টাওয়ারটি বিশ্বের সবথেকে বড় ইতিহাস রচনা করা এই আইফেল টাওয়ার। ফ্রান্সের রাজধানী প্যারিস, আর প্যারিসে অবস্থিত রয়েছে লুডোর মিউজিয়াম। মানুষের থেকে লুট করা অর্থ সম্পদ, সোনাদানা সব কিছু লুকিয়ে রাখা হতো এই মিউজিয়ামে। সম্রাট নেপোলিয়নের যুগে এই কাজটি করা হতো। যখন সম্রাট নেপোলিয়ন মারা যায়, তখন লোকেরা এই জিনিসগুলো আস্তে আস্তে সব কিছু বের করে নিয়ে যায়। এই ফ্রান্স সম্পর্কে এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই মতামত কমেন্টে জানিয়ে যাবে।